কারো জন্য কেউ আটকায় না, কারো জন্য কেউ আটকাবে না রে আব্বা। আমার মৃত্যুর দিনও আপনার মৃত্যুর দিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে, রোদ উঠবে, বৃষ্টি আসবে, ব্যস্ততম এই দুনিয়ার মানুষের ব্যস্ততা থাকবে, আর সব সব চলবে আব্বা। শুধু আমি কবরে চলে যাব, তুমি কবরে চলে যাইবে। কেউ মনে রাখবে না। স্বার্থপর এই দুনিয়া কেউ মনে রাখে না। ধোকা ধোকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে দুনিয়ার জীবন ধোকা। দুনিয়ার জীবন কি বলেন? ধোকা 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 ধোকা। প্রত্যেকে আপনারা কষ্ট করে আসছেন, আপনার রাত 11টা বাজে গেছে, এর উপরে বাজে, তাহলে আপনাদের ক্লান্তি আছে, ব্যস্ততা আছে। আমি আজকে 3 দিন বাইরে বাইরে পথে পথে, সেই সোমবার দিন বের হয়েছি, এখনো পথে পথে, বাসায় যাই নাই, এই পথে পথে ঘুমাই, একটু একটু সময় পাইলে ঘুমাই, একটু বিশ্রাম করি। কালকে রাজশাহী ছিলাম, একদিনে মনে 5 বার বয়ান করছি। শেষ যখন বয়ান করছি রাত 2:30 বাজে। বিশ্বাস হয় তোমার? বরাবর 2:30 বাজে। মানে আমি একটা মাদ্রাসা এমনি একটু ঢুকছি, চা খাবো, ওখানে দেখছি হয় না অনেক মানুষ বসে রয়েছে। বললাম তো ঠিক আছে, আপনার ঘরে একটু দুর্বাস করি, এমনি মানে বললাম যে হয় দেন মাইক দেন। হেরার একটা ছোট বক্স আছে, বলে ওইটা আনছে, ওইটা দিয়ে ওয়াজ। 2:30 বাজে। তো আমার ড্রাইভার খাদে আমার অবাক যে একটু কথা হইলো, এটা বুঝি ওয়াজের টাইম। ওয়াজ টাইম টুইম কি? আমার আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর জন্য বলতে থাকা। কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ, কবি উনকে দর কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहाँ कहाँ से गुजर गया, कभी हो रास्तों में तन्हा कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है। এটা আল্লাহর পথে যিনি দায়ী হয় তার মেজাজ এটা হওয়া উচিত। কোনো টাইম টেবিল নেই, কই এলাও শুনে বলতে থাকো। প্রতিটা সুযোগ কাজে লাগানো উচিত, প্রতিটা সুযোগ কাজে লাগানো উচিত। এজন্য দোস্ত বলতেছিলাম এই কথাটা। তাহলে প্রথম কথা হলো আজকের এই বয়ান না, প্রতিনিয়ত আল্লাহর কথা শুনবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন। যে আমি তো বদলাচ্ছি না, না, বদলাবে তো আল্লাহ। পরিবর্তন আল্লাহর হাতে, ফয়সালা আল্লাহর হাতে। আল্লাহ যাকে হেদায়েত দেয় তো সেটা আল্লাহ দেয়।